আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর আজকের ভিডিও শুরু করছি ঈদের পরদিন দুপুরবেলা থেকে। আর আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি লালমাই পাহাড়ে। আমার শ্বশুর আব্বার যে বাগান আছে লালমাই পাহাড়ে, সেটা দেখার জন্যই আমরা চলে যাচ্ছি। এর আগেও একবার যেতে চেয়েছিলাম, বাট পাঁচপর থেকে চলে আসা হয়েছে। আমরা গতবার চা বাগানে গিয়েছিলাম, মানে অন্য একটা পাহাড়ে চা বাগান হয়েছে লালমাই পাহাড়ে। তো ওখান থেকে আমরা দেখে চলে এসেছি বৃষ্টির কারণে। আর আমার শ্বশুরের যে বাগান, সে বাগানে যাওয়া হয়নি। তো এবার ভাবলাম যে না, এবার একটু যেয়ে দেখে আসি, যেহেতু আজকে ঈদের পরদিন। কোথাও তেমন যাওয়ার মানে খুব প্ল্যানও নেই, বাট কোনো কাজও নেই। তো সেজন্য ভাবলাম যে আজকে আমরা একটু ঘুরে আসি। আসলে বাড়ির এত কাছে, বাট আমার বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু আমার কখনো যে লালমাই পাহাড়ে আসা হয়নি। আর এবার আমি পাহাড় দেখব, তো এক প্রকার জোর করেই মানে এসেছি সবাইকে নিয়ে। তো পাহাড়ে যাওয়ার পথটা এই যে এখান থেকেই আমরা যাচ্ছি। আর এই পথ দিয়ে দেখা যাচ্ছে এখানে মানুষের বাড়ি ঘরও আছে। তো বাড়ি, এই যে এখন আমরা পাহাড়ে উঠছি, পাহাড়ের ভিতরে মানুষ জায়গা কিনে এখানেই বাড়ি করছে, এখানে মানুষ বসবাস। আমি ভাবতাম পাহাড় বলতে পাহাড় শুধু গাছপালা জঙ্গল এটাই, বাট এখানে দেখি যে মানে পাহাড়ের উপরে মানুষই থাকতেছে, মানুষের বাড়ি করছে। আর এই যে আমরা এখন যে পথটা দিয়ে উঠছি, এখন মনে হচ্ছে যে পাহাড়ে উঠছি, একটু খারাপ মনে হচ্ছে। আর এই যে আমরা এখন বাগানে ঢুকে গিয়েছি। এখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে যে কাঁঠাল গাছ। আর ঢুকতেই একটা কাঁঠাল গাছ, মানে পাশাপাশি দুইটা তিনটা কাঁঠাল গাছ আছে, সবগুলাতেই মোটামুটি কাঁঠাল আছে। আর অনেকগুলোর কাঁঠাল বিক্রি করে দিয়েছে, যার কাছে বিক্রি করেছে সে পেরে পেরে নিয়ে বিক্রি করছে। আর এই গাছগুলোর কাঁঠাল আসলে পাহাড়ে এসে কেউ কাঁঠাল পেরে নিয়ে বাড়িতে নিয়ে যাবে, সেজন্য অনেকটা আসলে খাওয়া হয় না। তো এই জন্য আমার শ্বশুর এগুলো দেখা যায় যে যখন কাঁঠাল ধরে তখনই একদম গাছ সহ মানে বিক্রি করে দেয়, মানে যারা পেরে নিয়ে যাবে বিক্রি করে, যার কাছে বিক্রি করে সে নিয়ে যায়। আর খাওয়ার জন্য আমরা যে 4-5টা 8-10টা যে যতটুকু মানে সম্ভব নিয়ে যাই আর কি। আর এই যে আমরা এখন বাগানের ভিতর দিকে ঢুকছি, আর কাঁঠাল গাছও আপনাদের সাথে শেয়ার করছি। কিছু কিছু কাঁঠাল গাছে কাঁঠাল কাঠবিড়ালি খেয়ে একদম অর্ধেক করে রেখেছে, কোনোখানে শুধু যে শুধু চামড়াটা ঝুলছে, মানে এমন আর কি। কারণ এখানে পাখির কাঠবিড়ালির আসলে খাওয়ার অভাব হয় না। আর এই যে এই কাঁঠালটা, এই গাছের মধ্যে প্রায় 4টা 5টা কাঁঠাল ছিল। তো এটা একটু নিচে ছিল, আমি ভেবেছিলাম সোনিয়া হাত দিয়ে পারতে পারবে, বাট পারে নাই। পরে আমার শ্বশুরই মানে টান দিয়ে এটা পেরেছে। তো ছোট ছিল কাঁঠালটা, আর বাকিগুলো আরেকটা গাছ থেকে পেরেছে। কয়েক গাছের কাঁঠালই আমরা পেরেছি। আর এখন আমরা চলে যাচ্ছি। আর যেহেতু আমরা 4টা 5টার দিকে এসেছি, আর এত গরম, আর ঈদের পরে তো প্রচুর গরম ছিল, আর আমরা চাইলেও বেশিক্ষণ থাকতে পারছিলাম না। এখানে অনেক গাছগাছালি আছে, বাট গরম প্রচুর। আর এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এই জায়গা থেকে বের হওয়ার পথে এখানে হচ্ছে কাজী ফার্মের ফ্যাক্টরি আছে এখানে। তো এখান থেকে আমরা বের হয়ে এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা এসেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে, এবার যাচ্ছি আরেকটা রাস্তা দিয়ে। আর এই রাস্তা দিয়ে গেলেই দেখা যাবে যে নতুন করে যে লালমাই যে রাজবাড়ির সন্ধান মিলেছে, সেখান থেকে আমরা একটু দেখে তারপরে যাব। ওইটা একদম আমার শ্বশুরবাড়ির 2-3টা বাড়ির পরেই যে রাজবাড়ির সন্ধানটা পেয়েছে। তো এই যে আমরা এখন চলে এসেছি, এই যে লাল মাটি, কি সুন্দর লাল মাইয়ের লাল মাটি। আর এই যে এখন আমরা যাচ্ছি নতুন যে রাজবাড়িটা পেয়েছে। আসলে এটা অনেক আগে থেকেই আমার শ্বশুরা স্থানীয় ভাষায় এটাকে বলতো চারা বাড়ি। চারা মানে চারা পাওয়া যেত আর কি এখানে, সম্পূর্ণ মানে মাটি খুললে শুধু মানে ইটের কণা এগুলোকে